কেরালায় জলপাইগুড়ির পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। খুনের অভিযোগ করছে তার পরিবার। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কেরলের কাটরাগোটে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন সুশান্ত রায়। খুন করা হয়েছে বলে গতকাল রাতে খবর আসে পরিবারের কাছে। ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। তদন্তে নেমেছে পুলিশ। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসার পরে তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই অনুযায়ী সোমবারই এসএসসির তরফে তালিকা প্রকাশের জোরালো সম্ভাবনা। তবুও সেই তালিকায় কি ভরসা রাখতে পারছেন চাকরিহারারা? অন্যদিকে ওই একই দিনে আবার এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। যোগ্য কারা, অযোগ্যই বা কারা? 26,000 চাকরি বাতিলের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখার পরে এখন এই প্রশ্নেই দিশেহারা চাকরিহারারা। গত 11 এপ্রিল তাদের সঙ্গে বৈঠকের পর এসএসসির তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। স্ক্যান, হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সূত্রের খবর, শিক্ষামন্ত্রীর ডেডলাইন অনুযায়ী সোমবারই এসএসসির তরফে সেই যোগ্য ও অযোগ্যর তালিকা প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। আর এদিনই এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। বেলা 12টায় করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হবে এই মিছিল। আমাদের ওই দিন যোগ্যদের সার্টিফাই করা লিস্ট যতক্ষণ না দেবে আমরা ছাড়ব না। আমাদের আরও দাবি, আমরা কোনো পরীক্ষা দিতে চাইছি না। আর ওএমআরের যে মিরর ইমেজ, সেই মিরর ইমেজ সর্বতভাবে প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে আমরা আগামীকাল আচার্য সদন অভিযান করছি এবং যতক্ষণ না দাবি পূরণ হবে আমরা উঠব। প্রশ্ন উঠছে, তাহলে কি সরকারের উপর ভরসা করতে পারছেন না চাকরিহারারা? যোগ্য লিস্ট আমাদের দরকার, সার্টিফিকেশন করতে হবে। যে আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এর মধ্যে কোনো রকম অযোগ্য নেই, এই সার্টিফিকেশনটা আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান শর্ত। এতগুলো দিন পার হওয়ার পর একটা চাকরি পাওয়ার পর কারো এনার্জি থাকে না সেই সিলেবাসটা ধরে আবার পরীক্ষায় বসতে হবে বলে আমরা এই 19,000 যোগ্য ক্যান্ডিডেট যদি পরীক্ষায় বসি সেক্ষেত্রে দেখা যাবে 10,000 পাস করেছে, 9,000 ফেল করেছে। তাহলে এই 9,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎটা কোথায়? এর জন্য দায়ীটা কে? চাকরি হারিয়ে যোগ্য শিক্ষকরা যখন দিশেহারা, তখন এ নিয়ে রাজনীতির লড়াই চলছে সমান তালে। जानबूझ करके मिला दिया गया कि चलो ये जो मोटा माल पार्थ चटर्जी ने कमाया है और उनके माध्यम से तृणमूल कांग्रेस के अध्यक्षा और अभिषेक बनर्जी ने कमाया है, इस मोटे माल को हम अपने पास रखेंगे और इन 26,000 लोगों के जीवन के साथ हम खिलवाड़ करेंगे। আর শিক্ষকের নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে। উত্তর দিয়েছে তৃণমূল। এরা চোরে চোরে মাস্তুতো ভাই। মঞ্চের ওপর থেকে দাঁড়িয়ে যারা এত বড় বড় কথা বলছেন তারাই তো কাঠি করে বলুন, খুঁচিয়ে বলুন, ব্যাপারটাকে নিয়ে এদের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন তাদের রাজ্যসভার সাংসদ। ফলে বাংলার মানুষের কাছে সবটা স্পষ্ট। বাংলার মানুষ ত্রিপুরা দেখছে, বাংলার মানুষ উত্তরপ্রদেশ দেখছে, বাংলার মানুষ কেরালা দেখছে এবং বাংলার মানুষ গোটা 3.5 দশক এ রাজ্যের মাটিতে এক দলের ইতিহাস দেখেছে। রাজনীতি চলছেই, কিন্তু প্রশ্ন একটাই, হাজার হাজার যোগ্য শিক্ষকদের দুর্দশা ঘুচবে কি? দীপক ঘোষ, ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।